3:30 অলমোস্ট বাজতে যায়। একটু মায়ের সাথে গল্প করছি, বাবার সাথে গল্প করছি, গায়ে জ্বালা ধরে গেল একদম। একটা টাওয়েল মেলতে বলেছি বলে তাহলে আর বেশি মামুনি আয় করবে না। আর বাইরে বৃষ্টি হয়ে যাচ্ছে, যেহেতু আমি 2-3 দিন ছিলাম না, আমি আগে থেকে অর্ডার করে রেখেছিলাম। Hey everyone, welcome back to my channel. আমি প্রতীক্ষা মিত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ব্লগস। আজকে ব্লগটাকে 3:30 অলমোস্ট বাজতে যায়, এখন স্টার্ট করছি। কারণ এখানে আসলে, লেকটাউনে আসলে আমার এটাই হয়, আমার প্রচন্ড লেজি ফিল হয়। আর অন্য সময় একদম মানে সকাল থেকে ব্লগ স্টার্ট করে দিই, বাট এখানে আসলে না ওই হয় আর কি, একটু মায়ের সাথে গল্প করছি, বাবার সাথে গল্প করছি, একটু নিজেদের মধ্যে বসে একটু ব্রেকফাস্ট করলাম, একটু চা খেলাম, মানে একটু নিজেদের টাইম স্পেন্ড করছি, যেটা হয় আর কি। তো এইসব করতে করতে সকালের দিকটা আমি আর ব্লগ স্টার্ট করিনি। প্লাস এমন ওয়েদার হয়ে রয়েছে না, এই বৃষ্টি, এই রোদ, আজকে তো রোদ সেভাবে ওঠেইনি, সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে। তো সবটা মিলিয়ে সকালের দিকটা আমি আর করিনি। আর আজকে আমার স্নান করতেও দেরি, দেখতে পাচ্ছি আমি এখনই জাস্ট স্নান করে আসলাম, এখন গিয়ে করব হচ্ছে লাঞ্চ, প্রচন্ড দেরি। তো যাই হোক, তারপরে আজকে দেখি আর কি করি কি না করি, যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এখন 3:20 বাজে, মানে অলমোস্ট 3:30 বাজে। এখন আগে যাই, গিয়ে আগে লাঞ্চটা করি, বাবা আর মা ওয়েট করছে। একটা টাওয়েল মেলতে বলেছি বলে একদম মানে গায়ে জ্বালা ধরে গেল একদম, গায়ে জ্বালা ধরে গেল একদম। একটা টাওয়েল মেলতে বলেছি বলে যাতে না মিলতে হয় সেই জন্যই তো বাড়ি পাঠিয়েছি। তাহলে আর বেশি মামুনি আয় করবে না বলে দিলাম আমি। একটা টাওয়েল মেলতে বলেছি বলে বলছে। আজকে দুপুরবেলা দেখো মা এখন কত কিছু ভাজছে। এগুলো কি ভেজেছো? এগুলো বেগুনি, ওখানে পাপড়। আচ্ছা, এই দেখো এখানে ছোট ছোট করে বেগুনি ভাজা হয়েছে, ওখানে আরো, ওটা কি বেগুনি ভাজছে না পেঁয়াজি? আচ্ছা, এখানে বেগুনি আরো ভাজা হচ্ছে। আর তার সঙ্গে এখানে এই যে এখানে ছোট ছোট করে পাপড় ভেজেছে, তাছাড়া এখানে ডাল আছে, আর এখানে রয়েছে হচ্ছে পনির আমার জন্য হয়েছে, এখানে ভাত আছে। অ্যাকচুয়ালি আজকে মঙ্গলবার, তো মঙ্গলবার দিন লেকটাউনের বাড়িতে তোমার নিরামিষ হয়, সেই জন্য আজকে আবার বাবা গিয়ে আমার জন্য পনির নিয়ে আসলো। আর মায়ের ভাজা রাজাগুলো ভাজছে, ডাল দিয়ে ভাজা দিয়ে খেয়ে নেবো ভাত, তারপরে একটুখানি পনির দিয়ে খেয়ে নেবো। তো আর বাইরে বৃষ্টি হয়ে যাচ্ছে, এখন যাই আর গিয়ে লাঞ্চটা করে নিই। এখন 7টা বাজে, 7:10 মতন অলমোস্ট। তো আমি একটা ক্যাব বুক করেছি, এখন বেরোচ্ছি, ওই বাড়ি যাবো। এখন 8:17 বাজে, আমি এখানে এই বাড়িতে পৌঁছে গেলাম। এখন 9:45 বাজে, বিতোষক এসে গেছে। আর আজকে রাত্রির বেলা আমরা একটুখানি পিৎজা অর্ডার করেছি। তো যেহেতু আমি 2-3 দিন ছিলাম না, এই যে এখানে আমাদের পিৎজা, আর এর মধ্যে রয়েছে হচ্ছে 2টো টাকোস। এখন আমরা তাড়াতাড়ি করে ডিনারটা করে নিই। পিৎজাটা একটু আগেই এসছে, বিতোষকের আজকে আসতে একটু দেরি হয়েছে, জন্য আমি আগে থেকে অর্ডার করে রেখেছিলাম। তো এখন ফটাফট খেয়ে নিই। গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজে হচ্ছে 9:20। আমি উঠে গেছি, বিতোষক বেরিয়ে গেছে অলরেডি অফিসে, অনেকক্ষণ হলো, আধা ঘন্টা মতন, আধা ঘন্টা না, ওই ধরো 15-20 মিনিট মতন হয়েছে ও বেরিয়ে গেছে। তো সেদিনকে তোমাদেরকে দেখেছিলাম যে আমি একটা সবুজ রঙের কুর্তি অর্ডার করলাম, যেটা গৃহপ্রবেশের দিন পরেও ছিলাম। তো ওই সেম কুর্তি আমি আরেকটাও অর্ডার করেছিলাম, তোমাদেরকে বলেছিলামও বোধ হয়, আরেকটা কালারের মধ্যে। তো সেটা এসে গেছে। আমার অ্যাকচুয়ালি ইচ্ছা ছিল এই সেকেন্ড কুর্তিটা, মানে যেটা এসছে দেখাচ্ছি তোমাদেরকে, ওই কুর্তিটা গৃহপ্রবেশে পরা, কিন্তু যেহেতু ওটা একটু লেট ডেলিভারি হলো, তো আমি সবুজটা পরেছিলাম। কিন্তু সবাই বলেছে যে কুর্তিটা ভীষণ সুন্দর লাগছে, কারণ কুর্তিটা না এক তো কটন, অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে পুরোটাতে সুতোর কাজ করা, ওভারঅল মানে হাত থেকে শুরু করে বডি পুরোটাতে, এমনকি মানে বর্ডার লাইনটাও করা, তোমাদের তো ভালো করে দেখিয়েছি। সেটারই সেম জিনিসই আরেকটা কালার আমি অর্ডার করেছি, বিকজ আমার কুর্তিটা এত ভালো লেগেছে। তো তোমাদেরকে চট করে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে কুর্তিটা রয়েছে, কালারটা দেখো কি সুন্দর, একদম মানে রানী কালার হচ্ছে এটার বেসটা। ক্যামেরায় যদি একটু লাল লাল লাগছে, এটা কিন্তু লাল নয়, এটা রানী কালার। তো খুবই সুন্দর, আর একদম সেম কুর্তি যেটা আমি সবুজটা পরেছিলাম, একদম এক্স্যাক্টলি সেম কুর্তিটা
সেজন্য আমি আর পরে তোমাদেরকে দেখাচ্ছি না, পরে পরলে কখনো ছবি টবি তুলে দেখিয়ে দেবো, এখন আর পরছি না। বাট হ্যাঁ, এটার কালারটা আমার এত পছন্দ হয়েছে, প্লাস এই কালারগুলো না ক্যামেরায় খুব সুন্দর লাগে, একটু ব্রাইট কালার ক্যামেরায় খুব সুন্দর লাগে। তো সেই জন্য আমার আরো এরকম কালার আমার খুব কম আছে, আমি ভাবলাম যে একটা নিই। তো এই যে সুন্দর লাগছে না, যদিও ক্যামেরায় একটু লাল লাল লাগছে, কিন্তু যেটা বললাম এটা হচ্ছে একদম রানী কালারের বেসটা রয়েছে, তার উপরে সাদা সুতো দিয়ে করা, বেশ সুন্দর লাগছে, হোপফুলি পরলেও ভালোই লাগবে। সবুজ কুর্তিটার লিঙ্ক আমি বোধহয় দুটো ভ্লগের মধ্যে শেয়ার করে দিয়েছিলাম, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিয়েছিলাম। তো আজকের ডেসক্রিপশন বক্সে, এই ভ্লগের ডেসক্রিপশন বক্সে এই কুর্তিটার লিঙ্ক আমি তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা চাইলে চেক আউট করে নিও। আমি অ্যামাজন থেকে নিয়েছি, তো ডেসক্রিপশন বক্সে দেখে নিও, আমি লিঙ্কটা শেয়ার করে দেবো। আর জিনিসটা বেশ ভালো, প্লাস আমি যেহেতু নিজে একটা অলরেডি পরেছি, সো আমি সেখানে আমার নিজের মানে ফিডব্যাক দিচ্ছি যে বেশ ভালো অ্যান্ড যথেষ্ট মানে কমফোর্টেবল, পরার পরে বেশ ভালো, আমার তো খুব ভালো লেগেছে। প্লাস সবাই বলেও যে খুব সুন্দর কুর্তিটা, তো সেই জন্য তোমরা ডেফিনেটলি কিনতে পারো। এনিওয়েজ, এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আজকে মেবি ব্লগটা একটু ছোট হয়েছে, বাট হ্যাঁ, যেটা সকালেই তোমাদেরকে বলেছিলাম কালকে, যে এখানে আসলে মানে লেক টাউনে গেলে আমার একটুখানি মানে কম ব্লগিং হয়, কারণ এত গল্প করি। তো ঠিক আছে, মানে নেক্সট ব্লগ আবার অ্যাজ ইউজুয়াল যেরকম হয় সেরকমই হবে। সো আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো, যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করে অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুক, থ্রেডস আর এই চ্যানেলের জন্য ডেডিকেটেড ফেসবুক পেজ দেখতে পাচ্ছ স্ক্রিনে। পেজটাকে লাইক করে বাকি সব সোশ্যাল হ্যান্ডেলসে আমাকে ফলো করে নিও, অল লিঙ্কস ইন ডেসক্রিপশন। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো।